শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। এই মা, এই মা, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। আজকে আমার একটা বাস্তব কথা বলি, কালকে আমার গান ছিল আসানসোলে। সেখান থেকে আমি যখন কীর্তন করতে করতে এসেছি, আমার পাড়াতে ঝামেলা লেগেছে, আমি যেখানে থাকি। একদল বিজেপি, একদল তৃণমূল। একজন বলছে জয় শ্রীরাম, তখন তাদেরকে দেখে আরেকজন বলছে জয় জগন্নাথ। জয় রাধে। ঝগড়াটাও বড় প্রেমের ঝগড়া। মা মনে মনে চিন্তা করলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন, অন্তত ঝগড়াটা করতে করতে ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। জয় রাধে। তাই যারা যাদের হাত আছে, যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে আবার হাত দূরে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, বলো বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর গোবিন্দ কি জয় হো। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু দেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি, যাদের যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি। বাহ, যা করবেন করবেন, ভোটটা আমাকে দেবেন, বলে রাখলাম আপনাদের। জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নগরে, প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, এর আগে সুরজিৎ কাকু গাইছিল কৃষ্ণ সুদামা, বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সখ্য রসের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতেন 5টি রসে, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। ভগবান লীলা করেছিলেন কত বছর? 11 বছর বৃন্দাবন লীলা, আনুমানিক 11 বছর মথুরা লীলা। 11 কত হয়? 22 বছর। আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকা, এটা হলো 125 বছরের লীলা। যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন, তারা ভগবানের লীলাগুলিকে দুটি ভাগে ভাগ করেন, একটি মাধুর্য লীলা এবং আরেকটি ঐশ্বর্য লীলা। মানে বৃন্দাবনে ভগবান যে যে লীলা করেছিলেন সেগুলো ছিল মাধুর্য লীলা। আর মথুরায় গেলেন, কংস রাজাকে নিধন করলেন, দ্বারকায় গেলেন, সেখানেও মহারাজা হলেন, সেখানে ভগবান যে যে লীলা করলেন সেগুলো হলো ঐশ্বর্য লীলা। আমরা বলি না যে অমুক পালা গাইব, কালীয় দমন পালা, কৃষ্ণ সুদামা পালা, রাস পালা, কিন্তু ভগবানের পালা হয় না। মা পালা হচ্ছে দুটি, একটি আসার পালা আর একটি যাওয়ার পালা, বাকি সব ঝালা পালা। পালা হয় আপনাদের নাড়ুপাড়াতে যাত্রা যখন হয় তখন পালা হয়, এটা যাত্রা পালা। জয় রাধে। কিন্তু ভগবান যেগুলো করেছেন সেগুলো হচ্ছে লীলা। যদি বলেন কেন, আমাদের শাস্ত্রের প্রমাণ আছে। আমাদের দেহ 3টি বস্তু দিয়ে তৈরি, ভগবানের দেহ 3টি বস্তু দিয়ে তৈরি, কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের দেহ তৈরি কী কী দিয়ে? রক্ত, মাংস, হাড়। 3টেই পচে যাওয়ার ভয় থাকে। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিসই,
আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দেহ থেকে দুর্গন্ধ বেরোবে, মানে মাংস পচে যাওয়ার জিনিস, আর হাড়ে ঘুম ধরে। কিন্তু ভগবানের দেহতে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেগুলো রক্ত মাংস হাড় নয়। সেগুলো কি কি? সৎ, চিত, আনন্দ। তাই ভগবান হলেন সচ্চিদানন্দ। শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। এই উচ্চারণটা একটু ভুল হয়ে যায়। সর্বকারণ কারণ, সর্বকারণের কারণ নয়, সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান একজনাই হলেন, যিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিত আনন্দ দিয়ে। সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি, অনাদির আদি গোবিন্দ মানে যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। আপনি যদি ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেন, তাহলে দেখতে পাবেন 30 বছর বয়সে ভগবান যেমন দেখতে, 80 বছর বয়সেও ভগবান তেমন দেখতে। ভগবানের রূপের কিন্তু পার্থক্য হয় না, তাই তার কোনো আদি নাই, অন্ত নাই। আচ্ছা মায়েরা, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, বলো তো মানুষের বয়স বাড়ে না কমে? কি হয়? কি হয়? এতদিন ধরে তো কীর্তন শুনছেন, কি হয়? মানুষের বয়স বাড়ে না কমে? সাহস করে বলুন। আপনারা যতটা জানেন আমিও ততটা জানি, বলেন বলেন, সাহস করে বলেন। কমে মানুষের বয়স? হ্যাঁ, দেখুন একটু ধমক দিলাম তো বলছে বাড়ে। প্রথমে ঠিক উত্তরে দিয়েছিল, কিন্তু কনফিডেন্সের বড় অভাব, তবে বলছে বাড়ে। মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। যদি বলেন কি করে? মনে করুন ভগবান আপনাকে বরাদ্দ করেছে আপনি বাঁচবেন 70 বছর, একটা আনুমানিক ধরে নিন। ভগবান একটা মানুষকে বরাদ্দ করেছে যে সে বাঁচবে 70 বছর। তার যদি এখন 20 বছর বয়স হয়, তাহলে সে আর কদিন বাঁচবে? 70 থেকে 20 মাইনাস দিলে তাহলে 50 বছর। তাহলে যত দিন যায় মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। দেখবেন যখন যাত্রা হয়, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি প্রকৃতই তাদের বাবা মা দাদু ঠাকুমা? না। যখন যাত্রাপালা শেষ হয়ে যায়, সমগ্র বন্ধন ছিন্ন করে তাদেরকে আমার নিজের ঘরে চলে যেতে হয়। তেমনি এই যে ঘরটাতে আছি না মায়েরা, এটা আমাদের নিজের ঘর নয়, এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। এই যে আমি এসেছি, আসা মাত্র আমাকে একটা ওপরে রুম দিয়েছে, এটা হচ্ছে আমাদের বাসা বাড়ি। তেমনি আপনি যতটা ভাড়া দিয়েছেন ততটা ভগবান বরাদ্দ করে দিয়েছে তোর এই পৃথিবীতে থাকার মেয়াদ এতটা। কিন্তু যেদিন আমাদের এই খাঁচার ভেতর থেকে অচিন পাখিটা উড়ে যাবে, সেদিন আমাদেরকে বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়ে দেবে। এটা ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নাই। সবচেয়ে বড় ধ্রুব সত্য, অপ্রিয় সত্য কথা, জন্ম নিলেই মরতে হবে। কিন্তু জন্ম নিলে যে মরতে হবে সবাই জানে, যে আমরা যারা যারাই জন্ম নিয়েছি সবাই মারা যাব। কিন্তু এটা জানা সত্ত্বেও কিছু কিছু আমাদেরকে কাজ করতে হয়। মহাজন বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মহাজন কত সুন্দর কথা, খুব ভাব দিয়ে লিখেছেন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, মানে যেদিন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে মায়ের গর্ভে, মায়ের ঔরসে, সেই শিশুটা কান্নাকাটি করে, কিন্তু তাকে দেখে মা বলে আহারে আমার কত সুন্দর ছেলেটা হয়েছে, বাবা বলে আহারে কত সুন্দর আমার মেয়েটা হয়েছে, দাদু বলে কত সুন্দর নাতনি হয়েছে, নাতি হয়েছে। সেদিন আমরা কাঁদি, কিন্তু সমগ্র জগৎ হাসে। কিন্তু যাওয়ার সময় এমন জীবন করিতে হইবে গঠন, কর্মের দ্বারা এমন জীবন গঠন করতে হবে না, যেদিন আমরা মারা যাব সেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন কর্ম করতে হবে যে যেদিন মারা যাব সেদিন সবাই ছলো ছলো নয়নে আপনাকে বিদায় দেবে, আর আমরা হাসতে হাসতে আমাদের কর্ম নিয়ে চলে যাব। কর্মটা কি? আমরা অনেকে বলি না কর্মই ধর্ম, যেমন বড় বড় মঠ মন্দিরে লেখা থাকে কর্মই ধর্ম। কর্ম কি সত্যি ধর্ম? কর্ম ধর্ম? মনে করুন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, খুন করছেন, কাউকে রাহাজানি করছেন, এটাও তো কর্ম, এটা ধর্ম হলো? কর্ম হচ্ছে দুটি, একটি সৎকর্ম, একটি অসৎকর্ম। সৎ পথে রেখে গোবিন্দকে চিন্তা করে গোবিন্দকে ভালোবেসে আপনি যা কিছু করবেন সবই ভালো হবে। কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলেন, আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবেন। তাই গৌরমানন্দ। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি। পড়েছেন হাট কবিতা সকলে? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যদি ভাগলে মদন। জয়রাম। খুব দামি কথা।
এ দেহতত্ত্বের কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, খুব মন দিয়ে শুনবেন, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতিয়ব, মরু, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশী বদন, বংশী বদন। আস্তে। গাড়ি চালাই বংশী বদন মানে গাড়ির মালিককে, হ্যাঁ গোবিন্দ। কিন্তু গাড়ির মালিক যদি গোবিন্দ হতো খুব ভালো হতো মা, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার। কিন্তু গাড়ির মালিক আমরা গোবিন্দকে কিনেছি, কিন্তু আমরা তাতে পোষাই নাই, আমরা নিজেদের প্রতি একটু দায়িত্ব নিতে বেশি নির্ভর করি। তাই গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে দাই ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। তাহলে কি কর্ম করবেন? হাতে কর গৃহ, হাতে করো গৃহকাম, দেরি করো না, যে কোনো কাজ করো, কিন্তু মুখে বলো হরি। তবে অনায়াসে তোমরা পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে। হাতে করো গৃহকাম। আস্তে। বাড়িতে রান্না করো, বাটনা বাটো, কাপড় কাচো। আমরা অনেকে বলি হরিনাম করার সময় নাই, কারণ ঘরে অনেক কাজ থাকে, রান্না করতে, বাটনা বাটতে, কাপড় কাচতে কাচতে সময় চলে যায়। কিন্তু মহাজন বললেন নাম করতে গেলে কোনো সময় লাগে না, নাম করতে গেলে কোনো তিথি দেখতে হয় না, আবার নাম করতে গেলে কোনো পাঁজি ক্যালেন্ডারও দেখতে হয় না। তাহলে নাম গাইবেন কখন? কথা বলিতে পথ চলিতে যাহ ললিত কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে যাহ ললিত কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। তাহলে নাম গাইবেন কখন? হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। তাহলে আপনি বাড়িতে যা কিছুই করুন, রান্না করুন, বাটনা বাটুন, কাপড় কাচুন, বাইরে গিয়ে কেউ ল্যাপটপে কাজ করছে, অফিসে গিয়ে কম্পিউটারে কাজ করছে, কিন্তু মুখে যদি হরি নামটা থাকে তাহলে একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আবার অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না, তাই তো বাবা? অনেকে বলে সংসারে থাকলে ভগবানকে পাওয়া যায় না, সন্ন্যাসী হতে হয়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সেই বেড়া জালটাকে ভেঙে দিলেন। বনেতে বা গৃহেতে থাকো, তুমি বনে আছো না তুমি ঘরে আছো, তুমি সংসারী না তুমি সন্ন্যাসী, সেটা দেখে লাভ নাই। একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নিতাই গৌর হরি। বনেতে বা গৃহেতে থাকো, একবার হাও গৌরাঙ্গ বলে ডাকো। আর এই গৌর গৌর বলতে বলতে আমাদের কি হবে না, দেহে একটা ব্যাধি হবে। কি ব্যাধি? গোরা গোরা বলিয়া কি হইল ব্যাধি, অনুক্ষণে পড়ে মনে গোরা গুণনী। গোরা গোরা বলি আমার, আমার কি হইল ব্যাধি। ও গো অনুক্ষণ পড়ে মনে হই গোরার গোরা গোরা বলি আমার, এমন দয়াল গৌর
কোনোদিনও হবে না। আর হয় নাই বলে কেন? সত্যযুগের ভগবান হিরণ্যাকাশিপুকে বিদীর্ণ করে দিলেন, রুধির পান করলেন। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র তীরধনুক এনে রাবণ কুম্ভকর্ণকে বধ করলেন। দ্বাপর যুগের ভগবান মহাভারতে যুদ্ধ তুললেন, অস্ত্র তুললেন। শিশুপাল দত্তপক্ষকে সুদর্শন চক্র দিয়ে নিক্ষেপ করে হত্যা করলেন, বধ করলেন। কিন্তু এই যে দয়াল গৌর এসেছে, এ কোনো অস্ত্র নিয়ে এলো না, না আনলো তীরধনুক, না আনলো সুদর্শন চক্র, না আনলো কোনো অস্ত্র। কি দিয়ে উদ্ধার করলো? হরি নামে দিয়া হরি নাম দিয়া হৃদয় শোভিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভবে লীলা প্রচার করি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকে বৈভব লীলা প্রচারে করিলা। আর এই ভগবান রাধা ভাবে বিবর হয়ে নীলাচলের পথে কি বলতেন? বলে রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধা গোবিন্দ নাম রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, রাধা রানী কৃপার পদমূলে রাধে 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 রাধে। একবার হরি 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 ঘটে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে রাধে রাধে জয় রাধে। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ, আজকে লীলাটা আমরা শুরু করব কোথা থেকে? একদম বৃন্দাবন থেকে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, যশোদার জীবন কৃষ্ণ, নন্দের নন্দন কৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবনে লীলা শুরু করেছেন। লীলা করতে 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 এইদিকে বৃন্দাবনে বড় আনন্দ, কিন্তু একটা জায়গায় নিরানন্দ। কোথায় না? মথুরাতে। মথুরাতে মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে। আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছিল, দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার প্রাণ হত্যার কারণ। কিন্তু সেই সন্তানটা তো বৃন্দাবনে গোকুলে নন্দালয়ে আনন্দে বেড়ে চলেছে। নারদমুনি গালে হাত দিয়ে চিন্তা করছে, আহারে, আমি আকাশ মার্গ থেকে আকাশবাণীও শুনেছি যে ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ নাকি আমাকে বধ করবে। কিন্তু সেই কৃষ্ণ নিরাপদে নন্দালয়ে গোকুলে অধিষ্ঠান করেছে, বৃন্দাবনে বড় হচ্ছে। ওই কৃষ্ণকে আমাকে কোনো না কোনো রকমে বধ করতে হয়। কখনো অঘাসুর পাঠালো, ভগবান উদ্ধার করে দিলেন। কখনো বকাসুর পাঠালো, ভগবান উদ্ধার করে দিলেন। তৃণাবত্তাসুর, এমনকি হাই প্রোফাইল পুতনাকেও পাঠালেন, কিন্তু ভগবান সকলকে উদ্ধার করে দিল। সকলকে যখন উদ্ধার করে দিয়েছে, তখন আজকে মহারাজ কংস মথুরার সিংহাসনে গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে নিধন করা যায়। আর হেনকালে নারদমুনি মহারাজ কংসের রাজভবনে এসে মহারাজ বলছে, ও মহারাজ, এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, তোমার এত কিসের যাতনা, এত কিসের ভাবনা, তোমার এত কিসের যাতনা, তোমার এত কিসের ভাবনা। মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করা যায়। আর হেনকালে নারদমুনি মহারাজ কংসের রাজভবনে এসে মহারাজ বলছে, ও মহারাজ, আপনি নাকি এত বড় রাজা, আপনি নাকি এত বড় মহাজ্ঞানী রাজা হয়ে আজকে মথুরা সিংহাসনে গালে হাত দিয়ে কি চিন্তা করছেন? কি এত চিন্তা, কি এত ভাবনা? যেই না বলেছে কি চিন্তা কি ভাবনা, তখন মহারাজ কংস বলছেন, নারদ, তুমি জানো না, আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার প্রাণ হত্যার কারণ। কিন্তু দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো দিন দিন বেড়ে চলেছে। বলছে, তাহলে বধ করার কোনো উপায় পাননি? বলছে, বধ করার অনেক চেষ্টা করেছি। কোনো দিন অগাসুরকে পাঠিয়েছি,
কোনোদিন বকাসুরকে পাঠিয়েছি, কোনোদিন তৃণাবত্তাসুর পাঠিয়েছি, কোনোদিন পুতনাকে পাঠিয়েছি, যাকেই পাঠাই ওই কৃষ্ণ সবাইকে বধ করে দেয়। তখন নারদ মুনি আজকে মহারাজ বলছে, আচ্ছা মহারাজ, আচ্ছা বলুন তো কৃষ্ণ সম্পর্কে আপনার কে হয়? কৃষ্ণ সম্পর্কে কে হয়? বলছে ভাগ্নে হয়। বলছে আচ্ছা বলুন তো মামা বড় না ভাগ্নে বড়? আচ্ছা মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি, মামা বড় না ভাগ্নে বড়? কে বড়? ভাগ্নে বড়। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে মামা মামিদেরকে কোনোদিনও ভাগ্নে ভাগ্নির হাত প্রণাম নেওয়া উচিত নয়। শাস্ত্রে প্রমাণ আছে যে মামা বড় নয়, ভাগ্নে বেশি বড়। তাই নারদ মুনি মহারাজকে বলছে, আচ্ছা বলুন তো মহারাজ, মামা বড় না ভাগ্নে বড়? তখন বলছে ভাগ্নে বড়। তাহলে ভালো করে ভেবে দেখুন রাজা, আপনি যদি মামা, আপনি যদি এত দুরাচারী, আপনি যদি এত পাপাচারী, আপনি যদি এত ভয়ঙ্কর, তাহলে ভাগ্নেটা কি জিনিস ভেবে দেখেছেন? ওকে কি আর ওঘাসুর বোকাসুরে যায়? তাহলে কি করা যায়? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছে ডিসিশনটা নাই। শুনুন, যদি বধ করতে চান কৃষ্ণকে তাহলে এমনিতে হবে না, কিছুদিনের মধ্যে আপনি একটা যজ্ঞের আয়োজন করে দিন, নাম দিয়ে দিন ধনুষ যজ্ঞ। আর মামা বাড়িতে যখন যজ্ঞ হয় তখন ভাগ্নের একটু আগের থেকে আসে, তাই নিমন্ত্রণ করে দেবেন। আর শুনেছি নাকি অপুর মুনির সঙ্গে আপনার ভাগ্নেদের একটু বেশি মাখামাখি আছে, ওকে পাঠিয়ে দেবেন। যেই না আসবে ওই ধনুষ যজ্ঞের বাহানাতে আপনার যে দুটো পাগল হাতি আছে ওই হাতিগুলোকে ছেড়ে দেবেন, পদপৃষ্ঠ করে বধ করে দেবেন। তখন মহারাজ কংস মনে মনে চিন্তা করছে, আহা নারদ, আমি তো এইটাই চিন্তা করছিলাম, কি করে আমি বধ করব, তুমি আমার রাস্তাটা পরিষ্কার করে দেবে। আর এই দিকে চতুরের শিরোমণি গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বা 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 নারদ, আমিও চিন্তা করছিলাম কি করে কংসকে বধ করা যায়, না তুমি এই রাস্তাটা পরিষ্কার করে দিলে। তাই এবার কিন্তু যেই না অপুর মুনিকে রথে করে আজকে বৃন্দাবনে পাঠিয়েছে নিমন্ত্রণ করতে, কৃষ্ণ বলরাম একটা কথা বলেনি, কংস নিধন করার জন্য একদম ডাইরেক্ট রথটাতে চেপে দিয়েছে। আর যেই না রথটাতে চেপে দিয়ে অপুর মুনি চলো মথুরার দিকে চালাও, তখন পদকর্তা কলম দিলেন, বৃন্দাবন ছাড়ি অপুরের রথে চড়ি, আমাদের কৃষ্ণ যাবেন মথুরায়, বৃন্দাবন ছাড়ি অপুরের রথে চড়ি, আমাদের কৃষ্ণ যাবে মথুরা, বৃন্দাবন ছাড়ি। অপুরে রথে চড়ে কৃষ্ণ যাবে মথুরা, সাধের বৃন্দাবন ছাড়ি ওই অপুরের রথে চড়ে, আমাদের কৃষ্ণ যাবে মথুরা। জয় রাধে। এখানে একটা কথা না বললেই নয়, আসতে। যিনি পুজো করেন, খুব মন্দির সময়, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত মন্দিরটাকে পরিষ্কার রাখেন, যিনি নিয়মিত ভগবানের পূজার জন্য ফুল চয়ন করে এনে দেন, যিনি নিয়মিত ভগবানের জন্য মালা গেঁথে ভগবানের পরিচর্যা করেন, এই মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর। আমি তো প্রতি বছর আসি না, এই প্রথম আমি আপনাদের এখানে এলাম। তো ভক্ত সমাগম খুব ভালো, এত সেবার ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এই মঞ্চটাকে। আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মতি থাকে, আমি পরম কারণে শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই মহোৎসব, এই মহাকীর্তন,
এই মহা নামযজ্ঞ যেন দিনের পর দিন আপনাদের এখানে হতে পারে এবং তার পরিবারের সমগ্র শান্তি চিন্তা করে আজকে আমাদের হরিভাষণে তাই গৌর প্রেমানন্দ হরিব। তাই কৃষ্ণ যাবে মথুরাতে, ওগো কৃষ্ণ যাবে মথুরাতে, আমাদের কৃষ্ণ যাবে মথুরাতে, আমাদের কৃষ্ণ যাবে মথুরাতে। ওই না কংস নিধন কংস নিধন করবেন বলে আমাদের কৃষ্ণ যাবেন মথুরাতে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মায়েরা, যারা এই জগতে মা হয়েছে এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। দেখবেন ছেলে মেয়ের যদি কোনো বিপদ হয় সেটা কিন্তু সবচেয়ে প্রথমে কে জানতে পারে? মা। কেন? কারণ মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, তার যদি কিছু বিপদ হয়, তার যদি কোনো সংকট হয়, সবচেয়ে যদি কারো বেশি মনে আঘাত লাগে সেটা হলো মায়ের মনে। কৃষ্ণ বলরাম অক্কুরমুনি রথে করে চেপে মথুরাই যাচ্ছে, আর এই দিকে যশোদা সবেমাত্র যমুনাতে স্নান করে স্নান করা হচ্ছে। স্নানটা ভালো করে করা হয়নি, স্নান করতে এসেছে। আর সেই সময় বৃন্দাবনের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়ে যশোদা বলছে, ও যশোদা, যশোদা তাড়াতাড়ি চল, আজকে তোর বড় বিপদের দিন রে। বলছে কেন? কেন আজকে তোর হাধনের ধন মানিক রতন কৃষ্ণ তোকে ছেড়ে সারা জনমের মতো বৃন্দাবন ত্যাগ করে চলে যাচ্ছে। যশোদা করেছে কি? মায়ের মন তো। আজকে স্নান ভালো করে করা হয়নি, ওই ভেজা কাপড়ে আজকে কৃষ্ণ বলরাম যে রথে করে যাচ্ছিল হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছে। যেই না হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছে তখন কৃষ্ণ বলছে, ও মা আমাকে যেতে দাও। বলছে কোথায় যাবি? কংস নিধন করে কালকেই তোমার কাছে ফিরে আসবো। মায়ের মন তো। মা বলছে, ও কৃষ্ণ, শুনেছি নাকি কংস রাজা অনেক দুরাচারী, অনেক পাপাচারী, তোকে যেতে দেবো না। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা মা বলো তো ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম? হ্যাঁ, ওই জায়গাটার নাম কালীদহ। বলছে ওই জায়গাটার নাম কালীদহ। ঠিক বলেছো মা। আচ্ছা বলো তো ওই কালীদহে কে থাকতো? যে কে থাকতো বাবা? ওই পঞ্চফলধারী বিকট কালীয় নাগ। হ্যাঁ গো, কালীয় নাগের বিষের বাতাসে যখন সবাই মারা গেল, সবাই যখন এক এক করে প্রাণ ত্যাগ করতে লাগলো, 6 বছর বয়সে কালীয় নাগকে কে উদ্ধার করেছিল? তখন যশোদা বলছে, বাবা ওইটা তুইই করেছিলি। তাহলে মা, যে 6 বছর বয়সে দুষ্ট কালীয় নাগকে উদ্ধার করতে পারে, সে কি কংসকে নিধন করতে পারবে না? মায়ের মন তো। মা খানিকক্ষণ ভেবে যে খোকা তুই যাই বল, কংস আরও দুরাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন এতে হবে না, আর একটু হাই পাওয়ার দিতে হবে। আচ্ছা মা বলো তো ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। ঠিক বলেছো মা, ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। মা ওই গিরি গোবর্ধন পর্বতটাকে 7 দিনের জন্য বাম হাতের কনিষ্ঠ আঙুলে কে উত্তোলন করেছিল? বলছে বাবা ওইটাও তুইই করেছিস। তা হ্যাঁ মা, যে 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন উত্তোলন করতে পারে, সে কি কংসকে বধ করতে পারবে না? মায়ের মন তো। মা বলছে বাবা তুই যাই বল, কংস আরো দুরাচারী। এবার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, না 500 প্যারাসিটামলে হবে না, 650 চার্জ করতে হবে। জয় রাধে। কি করেছে? আজকে মাকে বলছে, মা মনে আছে তুমি একবার আমাকে ছোটবেলাতে কোলে করে নিয়ে যমুনাতে স্নান করতে গেছিলে? বলছি মনে আছে। তুমি আমাকে একটু নামিয়ে রেখেছিলে, আমি একটু মাটি খেয়ে দিয়েছিলাম। বলছে মনে আছে। আমার দাদা বলরাম গিয়ে পরে বললো, মা কানাই মাটি খেয়ে দিয়েছে, তখন তুমি বারবার মুখটা খোলাতে চাইলে, মুখটা খুললাম না আমি। আর যখন মুখটা খুলেছিলাম, হ্যাঁ গো মা তুমি তো সেদিন ছিলে, তুমি আমার মুখের মধ্যে কি দেখেছিলে? তখন যশোদা বলছে, কি দেখি নাই বাবা গো, সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন সব তোর মুখের ভেতর দেখেছিলাম। তা হ্যাঁ মা, যার মুখের ভেতরে সৃষ্টি স্থিতি লয় প্রলয়, সে কি কংসকে নিধন করতে পারবে না? এবার যশোদা বলছে, বাবা কেউ যদি কংসকে নিধন করতে পারে তো তুইই পারবি। যা যা দেরি করিস না, তাড়াতাড়ি যা, কংসকে নিধন করে ফিরে আয়। আচ্ছা এবার ভালো করে বলুন, তোমার যশোদা না হয় ছেড়ে দিয়েছে, এবার কে বাধা দিয়েছে? আজকে যার জন্ম রাধারানী, রাধারানী হস্ত দুটি প্রসারিত করে দাঁড়িয়েছে।
ওগো বধূ গো, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, সবাই আমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু শত জ্বালা যন্ত্রণা কলঙ্ক সহ্য করার পরেও আমি শুধু তোমার মুখটা চেয়ে বেঁচে আছি। হ্যাঁ গো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? যেই না বলেছে আমাকে ছেড়ে চলে যাবে, তখন কৃষ্ণ করেছে কি, আজকে বাম হাতটা রাধারানীর মাথায় আর ডান হাতটা যমুনার জলে দিয়ে পড়েছে। রাধে, কথা দিলাম কংস নিধন করে কালকে ফিরে আসবো। আর যেই না বলে দিল পদকর্তা মহাজন কলম দিলেন, কালে বলে কালা গেল মথুরাতে। হচ্ছে বৈষ্ণব পদাবলী। আমরা একটু বৈষ্ণব পদাবলী নিয়ে গাওয়ার চেষ্টা করি মায়েরা। এখন যা কীর্তনের অবস্থা, ধীরে ধীরে কীর্তন প্রায় লুপ্ত হতে চলেছে। তো আমরা চেষ্টা করি একটু বৈষ্ণব পদাবলীকে লিখে বাঁচিয়ে নিয়ে যাওয়ার। বলে কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের কত বাকি। কালী বলে কালা ওগো গেল মধুপুরে, সেকালের কত বাকি। আমার যৌবন সায়রে ওগো পরাণে বধূ বধূ, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা। এখন আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা। আমি তাহারে কেমনে রাখি বধূ, তাহারে কেমনে রাখ। এখন আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। কালে বলে কালা, কত সুন্দর আক্ষর লিখছে দেখুন বৈষ্ণব মহাজন। ভাবাবেশে এক পাশে দাঁড়িয়ে বলছে কাল বলে কালা, কালার কাল হলো না, কালে বলে কালা, কালারে কাল হলো না, কাল বলে কালা, কালা কালে হলো না, ওগো কাল বলে কালা, কাল হলো না। কাল কাল করে কত বধূ গো, কাল কাল করে কত বইয়ে গেল ও সখী। কালে বলে কালা, কৃষ্ণ আর এলো না, কথা দিয়েছিল কিন্তু কালারে কাল হলো না। কৃষ্ণ আমায় কথা দিয়ে কথা রাখলো না।
কৃষ্ণ বৃন্দাবনে আরি এলো না, আমাদের কালে বলে কালার কাল হলো না। কৃষ্ণ বৃন্দাবনে আরি এলো না, কাল বলে কালার কাল হলো না। বৃন্দাবনে ফিরে এলো না, বলে কাল বলে কালার কাল হলো না। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে ঘটে প্রেমানন্দে ওগো কালে বলে কালা কালে হলো না। সখীরে বড় যত্ন করে এই মনের সিংহাসনে কৃষ্ণকে বসিয়েছি। সবাই বলে রাজ সিংহাসনে নাকি ভগবানকে পাওয়া যায় না। রাজ সিংহাসন দিতে পারিনি আমরা, আহিরিনি আমরা, গোয়ালিনি, কি করে রাজ সিংহাসন দেব? কিন্তু এই মনের সিংহাসনে কৃষ্ণকেই বসিয়েছিলাম। জানি সজনী রাজ ঐশ্বর্য দিতে পারিনি, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন জল কৃষ্ণের চরণে ফেলেছি। সখীরে কৃষ্ণ বলল কালকে ফিরে আসবো, কিন্তু কাল কাল করে কত কাল চলে গেল, কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে এলো না রে সখী। আর জানি সখী যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবনে এলো না, আমার অবস্থাটা কি হয়ে গেল? কি হলো বলে আমার